কেউ সুখী না। যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য। জিজ্ঞেস করেন যারা মাদক সেবী ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক ধরলি কেন, ও বলবে টেনশন ফ্রি হওয়ার জন্য। এটাই তো সুখ, সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব, কিন্তু যত দিন দাইতে ছিল ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে। ও তো আর মাদক খায় না, মাদক ওকে খায়া ফেলছে। খবরে পাঠায়া দিছে, হাট্টা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না, গড়ালাও ওকে সইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবনে আমরা সুখী হতে চাই। আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছে। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম। কোন আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। কোন কোম্পানি যদি, বিদেশি কোন কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আল্লাহ নিচে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিউরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো যে ওরটা তাড়াতাড়ি হলো, আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না, আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? হ্যাঁ, ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহ। টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। এর চেয়ে বড় টেকনোলজি বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা যে আল্লাহ বলে 24 ঘন্টা থেকে সুরক্ষিত। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক গতি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া হইতো যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয় তাহলে 24 ঘন্টায় যদি 36 বার হয় তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগবে? 24 ঘন্টায় 36 বার হয়, 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়, 36 বার
24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বসে আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতে। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বসা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস কত ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হতো। 6 বার। আল্লাহ করেন 36 বার। কতবার? এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়ে ফিট করে চালাইতে হতো, গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলত। বর্তমানে তো 800 কোটি মানুষ দুনিয়া। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি ফেলে। আমরা 24 ঘন্টা নাফরমানি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে পারি। হ্যাঁ, ঘুমায় আর কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না। 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত কান্দা জিনিস দেখি, না ধরা যায় না ছোঁয়া যায়, না ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না। বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি। কি খেলি? আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো। এই উম্মতের জন্য আল্লাহ, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন, দিছেন তো দিছেন। সদ্ব্যবহার খুব করতেছি আমরা। 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে কোন দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দিই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস, কাউকে জানতে দিই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস, কাউকে জানতে দিই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি করতেছে। শুধু এডি লিখতে লিখতে পত্রিকা ঘুরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হতো। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তোকে লুকাই, তুই আমাকে জিজ্ঞাসা কর, তুই সফল হইতে চাস, আমাকে জিজ্ঞাসা কর। সফলতা কোথায় রাখা? কোথায় সফলতা? কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানোর ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো
জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে, জানি না। যদি টাকাই সফলতা হতো তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ, টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না? গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব, চল এক মশারির ভিতরে ঘুমায়া যায়। কিন্তু টাকাওয়ালা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরে দিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে। যদি আপনি মুসলমান, আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোন জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? ধর্মিয়া এক জায়গায় ঘুরতে থাকে, রাস্তা হারায় গেছে, নিজের বাড়ির পাশে সারা রাত্র ঘুরতেছে। এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয়, তাইলে নাকি রাস্তা পাওয়া যায়। আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে, তাইলে সঠিক পথ পাবো। নাইলে ঘুরতেই থাকবো। সবাই ঘুরতেছে, আমরাও ঘুরতে থাকবো। আজকে ঘুরতেছে সবাই, ঘুরতে 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 ভাঙ্গা ঘরে থাকবো না। ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না, কয়েকদিন পরে ঘরও থাকবে না। কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? ঘরও ঘর কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যায়। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল। কয় কাপড়? কয় কাপড় কিন্তু সফল। স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুমি জান্নাতি কি করা? তুমি জান্নাতি কি করা? এক কাপড়ে দুইজন, একজনও না দুইজন এক কাপড়ে। কয়জন? দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে দুইজন। দুই কাপড়ে দুইজন না, এক কাপড়ে দুইজন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন? বলছে কাপড় একটা পরা চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ। ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য, খুলা দিব, তারপরে নামাজ পড়বে। মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব? কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যায়। ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। কি কইরা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। আপনি জান্নাতি। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই। কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি। মনে হয় বুঝাইতে পারি, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের মূল মন্ত্র কোথায়, জানে না। এই জন্য নারীও খাটে, পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে, তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশে। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে। তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে। অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি
হায় হায়, দুনিয়ার সমুদ্র ওই হাদিসের কথাই সত্য, পিপাসা সমুদ্রের পানি দিয়ে মিটবে না। ওর গলা কোনোদিন ভিজে না, ও শুকানো শুকানো। সবাই কামাই, তারপরও চলে না, চলে না। তারপরও আমরাও তো সবাই কামাই, তারপরও চলে না। কেন? কেন? সুখের মূল মন্ত্র আমরা জানি না। সুখের মূল মন্ত্র কোথায়? আল্লাহকে জিজ্ঞেস করলে না মূল মন্ত্র পাবে। আল্লাহকে তো কেউ জিজ্ঞেস করে যে আল্লাহ আমি সুখী হইতে চাই, কিভাবে সুখী হবে? আপনি আমাকে রাস্তা দেখান। কোরআনকে জিজ্ঞাসা করে না, নবীকে জিজ্ঞাসা করে না। বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? ঠিক না? কি ওই গজল জানেন না? তুমি আকাশে আমি জমিনে। আমার কাছে তো সুর নাই, নিলে সুর দিয়া শুনে দিতেন। সুর তো নাই, কোত্থেকে শোনাবো? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? চোখেও তো দেখা যায় না, কথাও কানে শোনা যায় না, বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম। কিন্তু বললাম না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। দুনিয়া বলে আল্লাহ তো আকাশে, ঠিক না? আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি করে? আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি, উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। মহল্লায় থাকলেও ধরা যায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সামান্য পদস্থ হইলেই হয়েছে। যুবক বাইকে উঠতে দেরি, বাপ পাল্টাইতে দেরি করে, ঠিক না? ঠিক না? কি বাপ চেঞ্জ হয়ে যায় না? কি কো? আর বন্ধু বান্ধব দুই একজন থাকলে তো আরো কোনো কথাই নেই, ঠিক না? একবারে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? ঠিক না? দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। কি করে জিজ্ঞেস করব? কি করে জিজ্ঞেস করব আল্লাহকে? আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস না, উম্মতে মুহাম্মাদি কাউকে দিয়া থাকি আর না থাকি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কিতাব দিছি বটে, কালাম দিছি কি দিছি না এটা তো জানা নাই, কালাম তো কাউকে দেই নাই, কিতাব দিছি সত্য, সহিফা দিছি সত্য, কালাম তো দেই নাই, কারো প্রশ্ন করার প্রয়োজন ছিল না। উম্মতে মুহাম্মাদি তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই, কালাম উঠায়া দিয়া দিছে, কালামুল্লাহ দিয়া দিছেন। অন্য উম্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না। এই উম্মত তো মানবে না, ওলামা গাজীপুরের আমার কথা মানবে না, একমত হবে না আমার সাথে। আমি তো বলি আল্লাহ জান্নাত কোন উম্মতকে দিতেই চান না, সব শুধু আমাগরেই দিতে চেয়েছে পুরাটা। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, ১.৫ লক্ষ তাহলে পাঠাইলেন কেন? এত পরিশ্রম করলাম কেন? আমাদেরকে কিছুই দিলেন না। তো 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া 1 ভাগ ১.৫ লক্ষকে ভাগ করে দিয়া।
তো আর কি দিছেন কি দিছেন মশার ডানার সমান দুনিয়া, ঠিক না? মাইনা নিলাম, আপনি না বলেন কেন? মাইনা নিলাম। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, মাইনা নিলাম মশার ডানার সমান। 7টা মহাদেশ ভাগ করলো 7 ভাগ, এশিয়া 1 ভাগ পাইলো, ঠিক না? তো 7 ভাগের 1 ভাগ এশিয়া পাইলো, তো পাইলো কতটুক? আবার এটার আবার 52 ভাগ হবে, 52টা দেশ। তাইলে বাংলাদেশ পাইলো, আর পাইলো কতটুক? 1 ভাগরে 52 ভাগ করলো, তাহলে বাংলাদেশ পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? আবার ওই 52 ভাগের 1 ভাগকে 18 কোটি ভাগ করতে হইব, তাহলে আপনার আমি পাইলাম তো পাইলাম কত? তো জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা। 1 ভাগ দিছেন কয়জনকে? 1.25 লক্ষকে। তো এরা পাইলো, তো পাইলো কতটুক, ঠিক না? বোঝা গেল আমাদেরকে দিতে চাইছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে আছে, নাইলে এই উম্মতকে দিয়া দিতেন পুরাটা। মানবে না গাজীপুরের ওলামা? আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না। আমাদেরকে আল্লাহ বাছাই কইরা, অস্তিত্ব দিয়া বাছাই কইরা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রাইখা দিছে। কিন্তু দুনিয়ায় আসছি কেন? প্রশ্ন উঠবে এই জন্য। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব। সাক্ষী আর আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি? তাহলে কেন কোন আপনারা আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো? আসামি না মাঠে দাঁড়াবে? আমরা তো স্টেজে দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষে দাঁড়াবো। ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ এরা তো দুনিয়াই দেখে না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিচ্ছেন। একটু পাড়ায় আয়, কালকে প্রশ্ন উঠলে যেন পা উঁচা করে দেখা দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে, এই দেখো মাটি লাগা আছে। ছোট একটা জীবন দিয়া পাঠিয়েছে। কত ছোট, কত 60 আরো কম 60-70 দিছেন বটে, কিন্তু হিসাব 60-70 বছরের না। প্রথম 15 বছর তো মাফ, এটার তো হিসাবই নিবে না। সবই হাত্তা ইয়াবলুগ, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, বন্ধ থাকে, বন্ধ, কলম উঠানো থাকে। 15 বছর মাফ হইল কত? 60 হইলে 45, ঠিক না? আবার যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ মাফ। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, শুধু এতটুকু। এই জন্যই আমি বলি খালি পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায় চলে যাবে জান্নাত। এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করি ছোট জীবনে আমি সুখী হতে চাই। আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না, বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম। কালামকে জিজ্ঞাসা করো, কালামকে জিজ্ঞাসা করো, মানে আমাকে জিজ্ঞাসা করো। আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো। আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি। হাবিব, হাবিব বোঝেন কাকে বলেন? কি হাবিব অর্থ কি? হাবিব অর্থ কি? খালির হাবিব অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু না। খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। হাবিব অর্থ বন্ধু না। বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, যার ইচ্ছা চাওয়া হয়, যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায়। হাবিব সারা দুনিয়া বলে আমাকে রাজি, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। বন্ধুকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো,
ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমাকে রাজি করো, মুসা আলাইহিস সালামও বলে তাড়াতাড়ি কেন আসলে, লিতারদা, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, এই জন্য দৌড়ে আসছি। আল্লাহ বলেন না, এখানে উল্টা, আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সারা দুনিয়াকে বলে আমার কসম খাও, তাইলে কসম হবে। বিল্লাহি ছাড়া কসম সারা দুনিয়ার হবে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না। কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে, লা উমরুকা, আপনার জিন্দেগির কসম, ওয়াদ্দুহা, আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। যার এক একটা জিনিসের কসম খাইতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার আখলাকের কসম খাইতেছেন, যার নবুয়তের কসম খাইতেছেন আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যার নবুয়তের কসম খাইতেছে, যার কিতাবের কসম খাইতেছে। ওয়াল কুরআনিল হাকীম, এই কিতাব কাকে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিছে? যার কিতাবের কসম খাইতেছে। আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নাই। আসেন, যদি আজকে সুখী হতে চাই, চান 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 সুখী হইতে, এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে চান, সুখের মূল মন্ত্রই তো জানি না, সবাই চান সুখী হইতে। পাক্কা ওয়াদা? আগে যা বলবো মানবেন? এটার দোকায় পড়েন না, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না। উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু দুলিশাত হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে।